ভর্তার রাজা কচু শাকের এমন এক রেসিপি যা আগে হয়তো কখনোই এভাবে খাওনি। চিংড়ি শুটকি দিয়ে তৈরি এই কচু শাকের ভর্তাটি গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না। তো এই শাকটিকে আমি একেবারে ভর্তার মতো করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, কচু শাক রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিছি কচু শাক। আর এই কচু শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু এই শাকগুলোকে একেবারে কুচি কুচি করে তারপর রান্না করতে পারো। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে তারপরে এই ছোট ছোট ডাঁটগুলোকে ভালোভাবে কেটে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এভাবে করে তারপরে কচু শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কাটতে হবে। আর এই কচু শাকগুলোকে কেটে নিলে কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায়। তো এভাবে করে তোমরাও কিন্তু ছোট ছোট টুকরো করে চাইলে কেটে নিতে পারো। তারপর এই শাকটাকেও কিন্তু আমি একবারে কুচি কুচি করে কেটে নেব। আর কুচি কুচি করে কেটে নিলেই সুবিধা হয় ধোয়ার জন্য এবং সিদ্ধ করার জন্য। তো এইভাবে করে সবগুলো শাক আমি এভাবে কেটে নেব। তো দেখো, আমি কিন্তু সবগুলো শাক একইভাবে কেটে নিচ্ছি। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পরে এখন আমি সরাসরি চুলায় বসাবো। তো দেখো, চুলায় বসানোর পরে কিন্তু এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপরে বলক আসার পরে একটু নেড়ে চেড়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই শাকটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, কম সময়ের মধ্যেই কিন্তু এই শাকের রেসিপিটা হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে উপরের শাকটা নিচে আর নিচের শাকটা উপরে উঠে যায়। তারপর ঢেকে ঢেকে আমি এই শাকটাকে সিদ্ধ করে নেব। তো দেখো, একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি একটু ঢেকে দেব। আর ঢেকে দিলে কিন্তু খুব কম সময়ের মধ্যে শাকটা একেবারেই কিন্তু পানিটা শুকিয়ে গেছে। আর এই শাকটাকে তোমরা চাইলে খুসুনের সাহায্যে নয়তো দেখা গেছে একটা ডালঘুটনির সাহায্যে একটু থেতো করে নেবে। আর এখানে কিন্তু আমি কাঁচা আম অ্যাড করে দিছি। তোমরা চাইলে লেবু বা তেঁতুল দিতে পারো। তো এখানে আমি কাঁচা আমটা দিয়ে দিছি যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। কচু শাক রান্নার একটি খুব গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি। অনেক সময় কচু শাক খেলে গলা চুলকায়। এই সমস্যা এড়ানোর জন্য শাক সিদ্ধ করার সময় সামান্য একটু লেবুর রস বা তেঁতুল দিয়ে দিতে পারো। আর শাকটা খুব ভালো মতো থেতো করে ভাজা ভাজা করবে, তাহলে আসল স্বাদ পাওয়া যাবে। তো আমি কিন্তু শাকটারে ভালোভাবে থেতো করে নিছি। আর এখানে তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। আর এই রসুনটা কিন্তু যে কোনো শুটকির তরকারিতে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে ভেজে নেব। আর অনবরত নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব চিংড়ির শুটকি। তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারো এই কচু শাকের ভর্তাটা, বা চিংড়ি শুটকি দিয়েও করতে পারো। তো শুটকিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর এখানে আমি রেগুলার রান্না করার যে মশলাটা থাকে সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর ঝালটা তোমরা বুঝে দিবে, দিয়ে তারপরে অনবরত নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিচ্ছি। আর মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পানি। আমি এখানে আদা রসুন বাটা আর চিংড়ি শুটকি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। শুটকি থেকে যখন সুন্দর ঘ্রাণ বের হবে তখন সেদ্ধ করা কচু শাক দিয়ে নাড়তে হবে। মনে রাখবে, শাকটা যত বেশি নাড়বে আর ভাজা ভাজা হবে স্বাদটা কিন্তু ততই বাড়বে। তো এখানে কিন্তু সেদ্ধ করে রাখা শাকটা আমি অ্যাড করে দিচ্ছি। আর দেওয়ার পরে কিন্তু ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব।
আর এই শাকটাকে অনবরত নাড়তে নাড়তে তেলের উপরে ভাজা ভাজা করতে করতে দেখবে শাকটা কিন্তু একেবারেই কমে গেছে, দেখতেই পাচ্ছ। আর শাকটা কিন্তু একেবারেই হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই শাকের ভর্তাটা কিন্তু একেবারেই রেডি। তো আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। তো তোমাদেরকে ফাইনাল লুকটা আমি কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো শাকটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি, আর গরম গরম ধোয়া ওঠা এই কচু শাকের ভর্তাটা রেডি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার কচু শাকের সেরা ভর্তা। আশা করছি এই সহজ রেসিপিটি তোমাদের বাসায় অবশ্যই ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিশেষ করে চিংড়ি শুটকি দিয়ে যখন এটি ভাজা ভাজা করে ভর্তা করা হয় তখন এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। যারা কচু শাক খেতে ভয় পাও তারা আমার দেওয়া টিপস ফলো করে রান্না করলে একদম গলা চুলকাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো এইভাবে করে তোমরাও ট্রাই করবে। তোমাদের যদি লেবু বা তেঁতুল না থাকে তাহলে এখন যেহেতু অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কাঁচা আম কচু শাকের সাথে সিদ্ধ করে তারপর থেঁতো করে তোমরা এই কাজটা করতে পারো। তা আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর প্রতিদিনের লাইভে আমার সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।